গুড মর্নিং, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? শ্রীকৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটা 9 মিনিটের ভিডিও করেও কিন্তু আমি ডিলিট করে দিলাম, কারণ ওখানটা একটু চন্দনা কাজ করছে, একটু চন্দনার দিকে মন গেছে। তারপরে ইন্টারনেটে টাকা নিতেছে। এই দেখো, তোমাদের আজকে একটা জিনিস দেখো। এটা কী বলো তো, একটা ফ্লাক্স। হ্যাঁ, এটার ভিতরে আছে কিন্তু ওই যে কাঁচ মাছ সব আছে। এটা আমার মাম্পির 7 মাসের সাথে এক কাকিমা, আমার বাপের বাড়ি ওখানে কাকিমা গিফট করেছিল। সেই কাকিমা হেলথে চাকরি করতেন, কাকিমা মারা গেছে। তো দেখো, মারা গেছে মানুষটার স্মৃতিটা রয়ে গেছে। আমি আজকে এখন ফ্লাক্সটা এখানে দেখে আমার মনে পড়লো। আমার কাছে না সচরাচর কোনো না সম্পর্ক নষ্ট হয়, না জিনিস নষ্ট হয়। হ্যাঁ, এবার আমার বললাম তো, আমার নিজের আত্মীয় স্বজনদের আমার সাথে কোনো প্রবলেম নেই, তারা তাদের দাদার সাথে এই যে সম্পর্ক রাখেনি, এটা একটা মনে সত্যি বেদনাদায়ক ব্যাপার। আর আমার তো পৃথিবীতে কেউ নেই, আমি একা সিঙ্গেল মিঙ্গেল। তা চলো, আজকে এই যে গা জোয়ারি করে এই যে নোংরামি করে চলেছে, তারপরেও আবার গলা ফাটিয়ে ফাটিয়ে ভিডিও করছে। আমি এই লজ্জা করে না রে তোর? এই বেহায়া, নির্লজ্জ, অসভ্য, ইতর, নোংরা সুগার মামি, তোর লজ্জা করে না? নিজে এত কুকীর্তি করে রেখে ভাগিনার সাথে এইসব মুখ কালি করেছিস, তারপর আবার গলা জোয়ারি, এটা বলেছে, ও ওটা বলেছে, ও সেটা। শোনো, আমি আমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধুদের বলছি, ওর মেন টার্গেটই হচ্ছে ও ওদেরটা ফাঁস করবে আর ওরা তার রিপ্লাই দেবে। এটা কি অ্যাকচুয়ালি? এটা কি অ্যাকচুয়ালি? আমরা মন্দিরা সম্বন্ধে কি জানি না? আমরা কি সোমনাথ সম্বন্ধে কি জানি না? এখন ওই গ্রুপে ওর ভিউয়ার্সরা কী বলেছে তাতে আমাদের কি যায় আসে রে ভাই? আমাদের মেন একটা কথা, তুই কি করেছিস? তোর শ্বশুরবাড়ির লোক এটাকে নিয়ে কী রিয়াকশান দিচ্ছে? তো তুই তো যা গলা ফাটিয়ে যা করছিস, আমার মনে হয় তোর শ্বশুরবাড়ি তোর ভেড়া বড় মেনে নিয়েছে। তোর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই তোকে এই কাজে বরং উৎসাহ দেয়। কি গেটের কাছে কি তোর শ্বশুর এসে দিয়ে যায়? তার নাতিকে এগিয়ে দিয়ে যায় তোর শ্বশুর এসে? বা তোর স্বামী কি দাঁড়িয়ে থাকে যখন তোরা খেলা করিস, তখন গেটের সামনে স্বামী দাঁড়িয়ে থাকে, আগে আমার বৌমা আর ভাগ্নের খেলাটা হয়ে যাক, তারপর আমি গেট টক টক করবো? এতটা নির্লজ্জ কেন রে তুই? এতটা নির্লজ্জ? কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নেই? এত নির্লজ্জ কোনো মানুষ হয় যে গলা ফাটিয়ে তুই আর ওখানে চিৎকার করেই যাচ্ছিস, মানুষকে বলেই যাচ্ছিস? হ্যাঁ, অসভ্য, ইতর। কোনো কীভাবে ও মানে নোংরামিটাকে ও কীভাবে এটাকে স্ট্যাম্প মারছে যে এটা ও ঠিক, ও ঠিক। তোরা গ্রুপে কি কথা বলেছিস না বলেছিস আমরা জানতে চাইছি? আমাদের কোনো মাথা ব্যথা আছে? তোদের গ্রুপের ভেতরে তুই কেন সাধু হয়ে গেলি না? তুই কেন ওদেরকে বললি না এই একই ফিল্ডে আমরাও কাজ করি, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি যাই বলো বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এরকমভাবে ভাষা ইউজ করো না? তুমি ওদেরকে বলছো মানে এগুলো কোথাও না কোথাও আমাকেও বলা হচ্ছে। এই যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর কোনো ভিউয়ার যে গালাগালি দিচ্ছে, যে ভাষায় বলুক, যাকে যে নামেই ডাকুক, আমার কাছে কথা, তুই তখন প্রতিবাদ করিসনি কেন? তুই কেন বলিসনি যে সত্যি দেখো একই ফিল্ডে আমিও কাজ করি? ওদেরকে তুমি গালাগালি দিলে, আমি বলছি একটা টোটোওয়ালাকে যদি তার পেশা নিয়ে গালাগালি দেওয়া হয়, তখন সমগ্র মানুষগুলোকেই সেম গালাগালি দেওয়া হয়। তো তুইও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছিলি। যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অন্য কেউ গালাগালি দিচ্ছে, তখন কিসের জন্য দিচ্ছে? ভিডিও কন্ট্রোভার্সি করা নিয়েই দিচ্ছে। তার ভেতরে তুইও তো পড়তিস, তোর গায়ে লাগতো না? তোর মনে হতো না যে একই ফিল্ডে কাজ করা একটা মানুষকে এইভাবে ছোট করছে? না, এটা আমার শুনতে খারাপ লাগছে। আমার ভাই লাগতো। আরেকটা কথা বলি, প্রথমত আমরা সত্যি বলছি, আমরা অনেক ভদ্র। এই যে ভদ্র চামড়া পরে এই যে ঘরের ভেতরে বসে কুকীর্তি করে তারপরে যে গলাবাজি করছে ওয়াইটিতে এসে, আমরা বলবো সত্যি বলছি, খারাপ পরিবেশে থেকে বড় হয়ে লেখাপড়া শিখে নিজের ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে আজকে এই যে ভদ্র সমাজের সুন্দর একটা জায়গায় ওরা যে নিজেরা নিজেদের জীবনকে নিয়ে লড়ছে, বড় হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, আমরা বলবো অনেক, ওর থেকে অনেক স্ট্যান্ডার্ড আমরা, অনেক, যদিও স্ট্যান্ডার্ড, ওর থেকে স্ট্যান্ডার্ডই আমরা। আমি যাদের সাথে মিশি তারাও, আমরাও, তার জন্য বললাম আমরা, আমার ভিউয়ার্সরাও, আমরাও, আমাদের ক্রিয়েটার্সরাও সবাই। কারণ এত নিচে নিম্নরুচি সম্পন্ন, এত নিচে নেমে আমার মনে হয় না ওয়াইটিতে এখন অবধি কেউ এরকম নোংরামি ধরা পড়েছে।
হ্যাঁ, সুগার মামি হয়েছে কেন? কি হয়নি সুগার মামি? কারণ ওর থেকে বয়সে হাফ ছেলের সাথে প্রেম করেছে। সে কি? একটা অচেনা অজানা একটা অন্য ছেলে। কিন্তু এ তো ঘরের ভেতরেই মামি সুগার হয়ে বসে আছে। কী রে, লজ্জা করে না? তুই যে এত বড় বড় লেকচার মেরে আবার ভিডিও করতে আসিস, এটা বলেছে, ও ওটা বলেছে, ও সেটা বলেছে, ওটা। তুই কি করেছিস? তোর গিরেবানের দিকে একবার তাকা। এই চন্দনা, নিচের সিঁড়িটা একবার ঝাঁট দিয়ে যাবে, বিস্কুটের লোম আছে ওখানটা। হ্যাঁ, দাদা আজকে বাড়িতে থাকবে, দাদার শরীরটা কালকে খারাপ হয়েছিল। কালকে সুব্রত মজুমদারের হঠাৎ গ্যাসের পেন উঠেছিল, জানো তো। তারপরে ছেলে আজকে দোকানে যেতে বারণ করে দিয়েছে, বলছে না, কালকে রাতে এসে বাবাকে দেখে গেছে, আবার বারণ করে গেছে, না বাবা দোকানে আজকে যাবে না, আজকে বাড়ি থাকবে, বুঝেছ? তুমি ওইটা একটু ঝেড়ে দাও সিঁড়িটা। এই যে সত্যি বলছি, আজকের স্বামী অসুস্থ, এই যে ছেলে যখন ওর বাবাকে বলে না, আর এই যে দেখতে আসে, বারবার ফোন করে, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি, এই যে সত্যি বলছি আমার প্রাণ মন প্রাণ জুড়িয়ে যায়, বিশ্বাস করো, মন প্রাণ জুড়িয়ে যায়। এটাই তো আমার অ্যাচিভ, এটাই তো আমি চেয়েছিলাম, এই সেম এইটাই আমি অর্জন করতে এসেছি। আর এই অর্জন যেটা করতে এসেছিলাম সেটা পেয়েছি। ছেলে বাবা মাকে ভালোবাসা, মেয়ে বাবা মার জন্য প্রাণ দেয়া। এই যে ছেলে মেয়ে ওদের ভবিষ্যৎ তো ওরা করবে, তার সাথে এই যে বাবা মাকে সম্মান দেয়া, বাবা মার প্রতি তাদের কর্তব্য, এগুলো। আমি যদি বলি অর্ক এইদিকে যাস না, ও কিন্তু আর যাবে না। সত্যি বলছি, যাবেই না আমার ছেলে। মাম্পি কিন্তু বলে এইদিকে এটা করিস না, ও কিন্তু আর করবে না। এতটা ওরা ইয়ে। আর এই ঘরের ভেতরে বসে কুকীর্তি করে রেখেছে, ছি 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 ছি। এ আবার নৈতিক বাচন বচাতে আসে। হ্যাঁ, ও মুখে না জুতো মেরে, মনে যেন ঠোঁটের মধ্যে যতগুলো কথা বলে ততগুলো জুতোর বাড়ি ওর ঠোঁটের মধ্যে মনে মারা উচিত। এত নির্লজ্জ, ছি 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 ছি, এত নির্লজ্জ। কিরে, তুই যখন যাস তরকারির নাম করে তোর শাশুড়ি এগিয়ে দেয়, মানে তোর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ননদই এগিয়ে দিয়েছে যে বাইরে যে কী হবে, মামা ভাগ্নে দুই আছে, তুমি দুজনের সাথে একটু খেলে নাও। ফালতু আবার একটা বাইরের মেয়ে এনে আবার ঝামেলা বাড়াবো। এর থেকে তুমি একটা এসেছো, কোথায় যেন আছে না, রাজস্থান না কোথায়, যে এক ভাইয়ের বিয়ে দিয়ে আনলে বাদবাকি 4 ভাই সেই বউয়ের সাথে ইয়ে করতে পারে। আর সবথেকে বড় প্রমাণ তো দ্রৌপদী আছে, বলে মা দেখো আমি কি এনেছি। কুন্তী বলছে যা এনেছো 5 ভাই ভাগ করে নাও, ব্যাস। 5 ভাই এনেছে তো দ্রৌপদীকে মানে জিতে তো অর্জুন দ্রৌপদীকে আনলো। এবার মায়ের বাক্য, মায়ের বচন, যেহেতু মা বলেছে 5 ভাই ভাগ করে নাও, তখন ও 5 ভাইয়েরই বউ হয়ে গেল। এই রকম কর্তব্য পালন করেছে। শ্বশুর আর শাশুড়ি মিলে বলেছে বৌমা যা হয় হোক, ঘরের ভেতরেই সব থাকুক, তুমি মামা ভাগ্নে দুটোকে নিয়েই খেলো, না হলে এত গলা আসে কি করে। শোনো, একদম কেউ আমায় বলবে না যে সীমা তুমি ফালতু ওদের কেন টানছো। নিশ্চয়ই ওদের মদত আছে, নিশ্চয়, না হলে ঘরের ভেতরে বসে এই রকম গলা ফাটাতে পারে না। এই যা গলা ফাটাচ্ছে, ও যা কথা বলছে, ও যেসব ভাষা ব্যবহার করছে, আর ও যেটা বুক ফুলাচ্ছে, ওর হাজব্যান্ড অবশ্যই, ওর হাজব্যান্ড দরকার পড়লে ওদের খেলা কমপ্লিট না হলেও হাজব্যান্ড গেটের সামনে বসে কিছুক্ষণ নিজের মোবাইল ঘেঁটে নেয় বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে নেয়। শোনো, আমি বলছি সবথেকে আরও লজ্জা, ওদের যদি সত্যি সম্মান থাকতো, এই যে দীঘা না কোথায় হোটেলে গিয়ে ওর বর চিত হয়ে শুয়ে আছে, ওর বরের উপরে যে সাঁতার কাটছে, এগুলো ভদ্র পরিবারে হয় না, এগুলো নিম্ন পরিবারে হয়। এগুলো কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে এইরকম রিলস হয় না। তোমরা দেখো, এই যে করে না, কত স্ট্যান্ডার্ড পরিবারের লোকরা ব্লগ দিচ্ছে না, শর্টস ভিডিও দিচ্ছে না, তোমার তাদের রিলস নেই। কত ইয়েতে দেখবা ছাপড়িরা ছাপড়ির মতো রিলস করে, স্ট্যান্ডার্ডরা স্ট্যান্ডার্ডদের মতো রিলস করে। রিলসের ভেতরেও ভদ্র আর ছাপড়ি দেখবা ছাপ থাকে। তো এই যে কতটা ছাপড়ি, ওর যতই বলুক ওর ভালো ভদ্র পরিবার, এখন তো এটাও প্রমাণ ওর ফ্যামিলিটা মোটেই ভদ্র না। ওর শ্বশুরবাড়ির মানে ফ্যামিলির লোকরা, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই ন্যাস্টিক, দুটোই ভদ্র পোশাক পরা, ভদ্র পরিবেশে থাকা নোংরা অপদার্থর একটা দলগুলো ওরা এক জায়গায় হয়েছে। নাহলে একই বাড়ির মামা ভাগ্নের সাথে এইসব কুকীর্তি করছে, সেইটা বাপের বাড়ির লোকও মেনে নেয়, শ্বশুরবাড়ির লোকও মেনে নেয়।
শোনো, মেনে যদি না নিত, ওর বাড়িতে এখন আগুন জ্বলতো। ও যা কথা রিভিল হয়েছে, তারপরে তো নাকি ওর কোন আত্মীয়কে, পাড়ার কোন ভাইজি না ভাগ্নি, সে তো লাইভ করে কিছুটা হলেও ক্লিয়ার করেছে যে সবাই সব জানে, বলে না কেউ কিছুই, কারণ অসভ্য ইতরের মুখের সাথে, শোনো, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ, আর ও একা গলাবাজি করে যাচ্ছে। এখানে ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই মিলে ওকে জুতাচ্ছে, কিন্তু জুতাতে ওর খাঁচা একদম কিন্তু ভেঙে চুরে একাকার করে দিচ্ছে। ও যতই গা জোয়ারি মেরে, যতই মুখবাজি করে আসুক না কেন, ওর ভেতরের খাঁচা কিন্তু পুরো ভাঙচুর। তারপরেও ওর শ্বশুর, ওই যে ক্যামেরার সামনে যে আসছে, ওর শ্বশুরবাড়ির লোক যে ওকে চুলের মুঠি ধরে একবারে ঠাকাস করে ঠুকে দিচ্ছে না, এটাই হচ্ছে ওদের কাপুরুষতার। কাপুরুষ, ও সবাইকে বলে না কাপুরুষ। ওর গোটা ফ্যামিলিটাই যে ওর বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি যে কতটা কাপুরুষ আর নিম্নরুচি আর নোংরা, সেটা ওরা এখানেই প্রমাণ দিয়ে গেছে। আজকের ডেটে এটা ওরা প্রমাণ দিয়ে গেছে যে ওরা সত্যি কতটা নিম্নরুচি আর কতটা নোংরা। ছি, এত অপদার্থ, এত অসভ্য, এত ইতর, এত মানে জঘন্য ফ্যামিলি হয়, আমি জানি না। আর আমি বলবো, ওর ভিউয়ার্সরা কেউ না কেউ তার ছেলের বন্ধুর সাথে রয়েছে, কেউ না কেউ তার মেয়ের হয়তো মানে মেয়ের বান্ধবীর দাদার সাথে এইসব কাজ করছে, না হলে কেউ না কেউ তার মেয়ের বন্ধুর সাথে করছে। কারণ এরা প্রত্যেকটা মানে এরকম ছোট বয়সের ফ্যামিলি মেম্বারদের সাথেই এরকম নোংরামি করাটাকে মজা পায়। এই যে ঘোড়া যে নোংরামি, এই যে সুগার মামি যে নোংরামি করছে, এই নোংরামিটাকে দেখতে মজা পায়, তার জন্য তারা গিয়ে ওখানে সাপোর্ট করছে আর বলছে জিও জিও জিও। ছি, কী করে বলো গো জিও, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, আসল মুখটা টেনে খুলে দাও। কার মুখ খুলবে? মন্দিরা তো এখানে বলছেই যে আমি ওর সাথে মিশেছি সব কথা বের করব বলে, আর ওকে বের করতে গেলে আমাদেরকেও কিছু বলতে হবে, এটা তো বাস্তব সত্যি কথা। ও যা চতুর, ও যা চিবুনি, ওর কাছ থেকে কথা বের করতে গেলে ওদেরকে কিছু না কিছু তো বলতে হবে, ওদেরকে কিছু না কিছু তো ঢালতে হবে, ওদেরকে কিছু না কিছু তো লোকের সম্বন্ধে বিলাতে হবেই, তবেই গিয়ে তো ও কিছু নিজের কাছে রাখবে, তবেই তো কিছু তোমাদের জন্য ছাড়বে। কিন্তু ও যে রেখে, ও ভুলে গেছে যে ও কি ছেড়েছে। ও যা রেখেছে সেগুলো আমাদের সবার জানা, আর ও যা ছেড়েছে সেটা সবাই জানতো, কিন্তু যে 100% মানে যে বলে না স্ট্যাম্প মেরে গ্র্যান্ড করা, যে মারলাম স্ট্যাম্প, এটা গ্র্যান্ড হয়ে গেল, তোমার লোনটা পাস হয়ে গেল, সেটা করে দিয়েছে। দেখো, আমরা সবাই জানি ওর অ্যাকচুয়ালি 9 জন ছোট্ট অল্প বয়সের ছেলেদের দিকে। ওর বাড়ির ঘরেই তো ছিল একটা আধুমরা, একটা হোদল কুদকুদ ভোঁদাই। তো ওই ভোঁদাইতে তো ওর মন ভরতো না, ও চাইতো একটা ড্যাশিং, একটা স্ট্রং, যে বেশ খেলতে পারবে, ওকে বেশ এনার্জি সহকারে ওকে গুতাতে পারবে, সেই লেভেলের মজা দিতে পারবে ও, এরকম। আর এরকম তো অল্প বয়সের যারা নতুন এগুলো পাবে, তারা তো হয়ে যাবে। এই তোর যখন বিয়ে হয় তখন ওর বয়স কত ছিল? হ্যাঁ, এই যখন ওর বিয়ে হয়, ওর বিয়ে হয়েছে কত বছর, আর ছোকরার বিয়ে হয়েছে, ছোকরার বয়স কত, একটু মাইনাস করে বলো তো। ও যখন ওই বাড়িতে বিয়ে করে ঢোকে তখন ওর বয়সটা কত দেখেছে? হ্যাঁ, ও ব্যাড টাচ ও করেছে, আর তুই যেই ও ব্যাড টাচ করলো, তুই সব হুকগুলো খুলে দিলি যে আরও ব্যাড টাচ করো। ছি, আবার বলছিস? হ্যাঁ, আবার এইগুলো আলোচনা, এগুলো খুব মানে কি বাবা, দেখো ওখানে সেই টাচ, সেই সুড়সুড়ি, সেই আরাম, কি সতীর গল্প এতদিন করে এসেছে, আর এখন কি সতীর রূপ আমরা দেখছি। ও শুধু ও জানে ও ভ্যানিশ, ও জানে ও ফিনিশ, সত্যি বলছি। ও এখন জানে ও যাকে নিয়ে বলতে আসবে, যা নিয়ে বলতে আসবে, ওকে মানুষ জুতিয়ে লাল করে দেবে। আর নোংরামি এটা হচ্ছে কি বলো তো, ও দেখছে নেবার আগে যতটা পারি লুটে নিই, যতটা। আমার কালকে একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে সীমা, ওকে তো কেউ নেমন্তন্ন করতেও ভয় পাবে, আলবাত ভয় পাবে। আমার কাছে অফার এসেছিলো না, ও আমার সাথে কথা বলতে চায়, আমি বলেছি নমস্কার, খবরদার না,
এই বিষবৃক্ষর সাথে কথা বলা, এই বিষবৃক্ষের সাথে ধরো কথা বলতে বলতে হয়তো বিষ চন্দনাকে বকলাম বা ইয়ে করবো, নাহলে এই সামান্য জনিকে নিয়ে যা শুরু করেছে, ও নিজের কুত্তাটাকে সরি 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 এটা একদম, ওর নিজের বাচ্চাটাকে ও দই ভাত খেতে খেতে বাচ্চাটা ধ্যাঁদা পড়ে গেছে, মুখে ধেঁদলে গেছে। তারপরে আমরা চিৎকার চেঁচামেচি করার পর চিকেন, তাও একদিন খাওয়াই তো আর দুদিন বাদ থাকে। তো এই ও অন্যের বাচ্চা নিয়ে কথা বলে, তা আমার কাছে কথা দেখো, প্রত্যেকের বাড়ির বাচ্চা তার, সে বুঝবে তার বাচ্চাকে সে কীভাবে রাখবে। একে কেউ নেমন্তন্ন করা মানেই বিপদ, এটা সত্যি, এটা একদম ধ্রুব সত্যি কথা। এর সাথে সামান্য হ্যালো হাই হ্যালো করাও পাপ, পাপ না করলে এর সাথে অন্তপক্ষে বন্ধুত্ব হবে না তোমাদের। দেখো এত কিছুর মধ্যেও কিন্তু কোথাও না কোথাও মৌমিতা বাসা পুণ্যবতীই ছিল, নাহলে ওর সাথে বন্ধুত্ব করতে 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 করতেও ও লাথি মেরে ওকে তাড়িয়ে দিয়েছে। মানে মৌমিতা বাসা এর সাথে মেশেনি, কোথাও না কোথাও মনে হচ্ছে যে না, এর সাথে মেশা যাবে না, এত নোংরা। ও মৌমিতা, ও স্ট্যান্ডার্ড, ও কোনো দিন কোনো ভদ্র জায়গায় খোঁজেই নি, ও কোনো ভদ্র মানুষের সাথে দীর্ঘ সময় মেশেও নি, কারণ ওর ভেতরে রয়েছে নোংরা কালচার। ও কোথায় মৌমিতা বসাক, কোথায় এই যে এরা যখন প্রেম করে বেরিয়ে গেছে, এই সেই প্রেম করেছে যাদের সাথে সেই সব বন্ধু, আর যখন প্রেম করে বেরিয়ে গেছে যখন এরা নিজেদের সংসারে ফিরে গেছে, ব্যাস তখনই ওর তলায় ঝাল লেগেছে। এই আমি নোংরামি করছি, তোরা সব সাধু হয়ে সংসারে ফিরে গেলে কি করে চলবে, তোরাও আয় আমার দলে, আমার দলে আয় সুড়সুড়ি দেওয়ার জন্যে। এই তোর ওর কথা মনে পড়ে, তুই যদি এখন তোকে ডাকে তুই চলে যাবি। দেখো এখন ওর মেয়ের মনে কি ছিল, আর ওই কি মন নিয়ে ওকে ও বলেছে যে আমি কথা বের করার জন্য বলছি, সেটা আমাদের জানার কথা, সেটা আমাদের জানার কথা না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পীড়িত আছে কি নেই সেটাও আমাদের জানার কথা না। আমরা কি দেখছি আমরা সেটা জানছি, আজ আমরা যেটা দেখছি আমাদের কাছে যেটা আসছে সেটা। কিন্তু ওর ক্ষেত্রে এই যে এই যে সুগার মামির ক্ষেত্রে কেন আমরা বলছি, এটা তো প্রশ্ন যে তোমরা ও কি দেখিয়েছে না ও দেখায়নি, ও মানুষের না দেখা গল্পগুলোই করে গেছে। আমি প্রেগনেন্ট এবং আমি বাচ্চা নষ্ট করতে গেছি ব্যাঙ্গালোরে আমার স্বামীর চিকিৎসার সময়, আমি কি দেখিয়েছি? আমার হাজব্যান্ড যে অসুস্থ সেটা তো আমি দেখাচ্ছি, ওর ভেতরে যে আমি প্রেগনেন্ট হয়ে যে আমি বাচ্চা নষ্ট করতে গেছি এটা আমি দেখিয়েছি? আমার মেয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে কাজ না করে অন্য কিছু করে, আমি কি ক্যামেরায় দেখিয়েছি? এবং আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার মানে কি বলবো, এগুলো মুখে আনা পাপ, এগুলো কি আমি ভিডিও করে বলেছি? ও তো দিনের পর দিন মানুষের না দেখা কথাগুলো নিয়েই আলোচনা করেছে। আজকে কণিকাদের বাড়িতে যে নেতা খেতারা আসছে এবং ওর বাড়িতে যে একটা মধুচক্র চলছে, সেটা কি ওরা ভিডিও করে দেখিয়েছিল? আজকে সত্যি বলছি, এই যে কি বলবো, সত্যি বলতে গেলে না এত কিছু বলতে হয়, তখন পুরনো অনেক কথা উঠে চলে আসে। আজকে যে ডান্সিং কার নিয়ে যে একটা বিশাল যুদ্ধ হয়ে গেল, ডান্সিং কারটা কেউ দেখিয়েছিল? ও তো বলেছিল ওর কাছে ইনফরমেশান এসেছিল, সেটা নিয়েই ও ভিডিও করেছিল। ঠিক আমাদের কাছেও তো এরকম ইনফরমেশান এসেছে, আমরাও তো এগুলো নিয়ে দেখছি। এই যেমন আজকে দেবশ্রী একটা চ্যাট রিভিল করলো, তবে চ্যাটের ক্ষেত্রে বলছি ব্লক করে দিলে কিন্তু লোগো থাকে না। এটা দেবশ্রীকে অনেক ভিউয়ার্স কমেন্টে লিখেছে যে যখনই ব্লক করে দেয়া হবে তখনই কিন্তু আর কোনো লোগো ওখানে শো হবে না ওর ওখানে। তাই ও তো সেইগুলো স্ক্রিনশট মেরেছে, এই ক্ষেত্রে কিন্তু ও মিথ্যে বলছে না। এবার আমি বলছি এটাই তোর চাল। মেন কথা এই যে এরা যখন গসিপ করেছে তখন তো মহানন্দের নানান রকম গসিপ করেছে, সেটাই তো মার্কেটে আনাটা ওর চাল, যাতে এইগুলো নিয়ে আলোচনা হোক। ওর যে নোংরামিটা, যেটা ওর শ্বশুরবাড়ির লোক আর বাপের বাড়ির লোক হেল্প করে, আর এবং এই নোংরামিটা যে ও ঘরে বসেই, ও বাইরের কোনো পুরুষ টানছে না, ও ঘরের ভেতরে বসেই মামা ভাগ্নেকে একসাথে পেয়ার দিচ্ছে,
সেটা যে ঘরের ভেতরে হচ্ছে এবং ওর ফ্যামিলি মেম্বাররা যে জানে সেটা যাতে চাপা পড়ে যায়, সেই কারণেই তো এইসব চ্যাটগুলো আনছে। আর এইটা নিয়েই তো মানুষ আরও লাফালাফি করলে, ও তো এটাই মজা পাচ্ছে, ও তো এটাই চেয়েছিল, ওর তো এটাই উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ঘোড়া কিন্তু মানে এই সুগার মামি কিন্তু নিজের উদ্দেশ্যে সফল, জানো তো। ও যা উদ্দেশ্য করেছিল ওটাই কিন্তু ও সফল হয়ে গেছে, কারণ ওর মেন টার্গেট, ও সব কিছু নিয়ে বলবে, কিন্তু ওকে যে প্রশ্ন করছে সবাই সব কিছু নিয়ে, সেটা নিয়ে বলবে না। যেমন ও হুলকে নিয়ে ম্যান্ডিকে সুড়সুড়ি দেবে, সেটা বলবে, কিন্তু ওর জায়গায় যে ওর যে মামা ভাগ্নে সুড়সুড়ি দিয়েছে সেই বক্তব্য রাখতে বললে সেটা রাখবে না। ওর মন্দিরার মা 12 বছর বা 14 বছর অন্য কোথাও থেকে এসেছে সেগুলো নিয়ে বলবে, কিন্তু ওর মা বা ওর শ্বশুরবাড়ির লোকরা যে এই সম্পর্কটাকে উৎসাহ দিয়ে এবং গার্ড করে ওকে এই নোংরামি করতে বাড়িতে সাহায্য করছে সেইগুলো বলবে না। অন্যের মাল খাওয়া নিয়েও গপ্প ছড়াতে আসবে, কিন্তু ও যে একটা পার মাতাল, ও যে মাল খেয়ে টাল হয়ে ওর বরের সাথে চুমুটুমু খায়, সরি বরের সাথে সবাই চুমুটুমু খায়, কিন্তু চুমুটুমু খায় আবার সেগুলো ছবি তোলে, সেগুলো ছবি তুলে কী রে ভিডিও, ওটা কি ভিডিও হচ্ছিল নাকি? কে ভাই মাল কে মাতাল হয়ে অন্য কাউকে ভিডিও কল করে চুমু খায়, ওই চুমু খাওয়ার ছবিটা যদি তোর ভাগে মানে এই ছোট বর দেখে তো রেগে যাবে। তুই ছোট বরকেও যেমন চুমু খায়, মাগর তোর ওই বর যদি, এই ছোটো বর যদি, তোর ছোটো বর যে ডিপি দিয়ে হাত নিয়ে রাগ করছে, সেই বর তোর ছোটো বর, এই রূপবান কন্যার 12 বছরের ছোটো বর যদি তোর ওই ওই ছবি দেখে তো বিশাল রেগে যাবে, আর তোকে চুমু খেতে দেবে না তখন। আগে থেকে দেখিয়ে রাখ, বলে এরকম একটা ছবিও কিন্তু মার্কেটে আসলেও আসতে পারে, তুমি কিন্তু রাগ করবা না, এআই দিয়ে করা। এখন এখানে সব হয়ে গেছে কী বলে তো, এআই 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 দিয়ে করা, এআই আসল ভয়েস দে, ভয়েস মোল্ড। তবে হ্যাঁ, ও তো সব আসল দিচ্ছে, তুইও আসল দে, আসলগুলো শুনলে বেশি মজা আসে। এত করলে থাকলে মজা আসে না কিন্তু সত্যিকারের। দেখ এখন তোরা দুজনা মিলেই যা করেছিস, কাউকে দোষারোপ করা যাবে না, কারণ অবশ্যই তুই প্রথমে বলেছিস প্রমাণ কই প্রমাণ কই প্রমাণ কই, তোমরা কি কিছু শুনতে পেয়েছো, তোমরা কি দেখেছো, তোমরা কি জানো ওরা কি কোনো প্রমাণ দিতে পেরেছে? দেখ যখন প্রমাণ দিয়ে দিয়েছে তখন তুই মুখে তালা চাবি মেরে ফেলেছিস। এই তোর শাশুড়ি বলে বল যে বৌমা কী করবো বলো, আমার ছেলে তো পারে না, তাই নাতিকে দিয়েই করিয়ে নাও, বলে বল। নাহলে এরকম তোকে কি করে শ্বশুরবাড়ির লোকরা এইরকম করতে বাধা দিল না? এই তোর বর জানি, তোর বর যেখানটায় তোর ভাগ্নে খেলা করে সেখানটায় আবার তোর বর যখন খেলতে যায়, তোর বরের ঘেন্না লাগে না বা বিবেকে বাঁধে না, যে মনে মনে হয় না ইস ওইখানটায় আমার ভাগ্নে দুপুরবেলায় খেলে গেল, রাতের বেলায় আমি খেলছি চ্যাপচ্যাপে জায়গায়, খারাপ লাগে না রে তোর বরের? ইস আমি তাই ভাবছিলাম কি করে পারিস একসাথে দুজনার সাথে খেলতে। তারপরে ওই ছোকরা যখন ব্যাঙ্গালোরে ছিল তখন তোর বান্ধবীর ছেলে, মাগো মা তোর কত রথ দন্ত সব, বাপরে বাপ, সত্যি বলছি এত নোংরা আমি দেখিনি। এই তো আমাদের কিন্তু একটু জানা সেই স্টোরিগুলো কী হয়েছে, এরকম গল্প রূপে সবাই তো জানে, সবাই বলে আমার কচি ছেলের মাথা চিবিয়ে খেয়েছে, আমার একটা ফোন ঢুকে গেছে, কচি ছেলের মাথা চিবিয়ে খেয়ে, কিন্তু দেখ বিশ্বাস কর আমি মাথা চিবাতে চাইনি, ও জোর করে মাথাটা এনে বলছে চিবাও চিবাও চিবাও, তার ভিতরে তো আমার জিভ থেকে লাল পড়ছিল, তখন কী করলাম পট করে মুখের মধ্যে নিয়ে একটু চিবিয়ে নিলাম, আর ব্যাটটা যখন সারা গায়ে টাচ করছিল সুড়সুড়িতে, এমন অবস্থা হচ্ছিল, গদগদ হয়ে যাচ্ছিলাম যে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, ছেড়েই দিলাম ওর উপরে। এরকম তো কিছু একটা সিচুয়েশান, প্লিজ বলিস না তোদের এই সুগার মাম্মির এই লাভ স্টোরিটা।
সবাই তো হাজব্যান্ড ওয়াইফের লাভ স্টোরি শেয়ার করে, প্রেমিক প্রেমিকার লাভ স্টোরি শেয়ার করে। প্লিজ তুই কিন্তু এটাই প্রচুর ভিউজ পাবি, প্রচুর মিলিয়নের কাছে যাবে, আমি বলে দিলাম। এই ভিডিওটা তুই যদি দিস তোর সুগার মাম্মি হয়ে গড়ে ওঠার আসল রহস্য এবং এটার ভেতরে মানে এই ডে 1 থেকে কি কি ঘটনা ঘটলো, এটাই কিন্তু হেভি ইন্টারেস্ট লোকে পাবে, আর তুই কিন্তু ভালো ভিউজও পাবি আর ভালো ইনকামও করতে পারবি। তুই তো অ্যাকচুয়ালি টাকাটা তো লাগবে, নাহলে একে চালাতে হবে, এই ভেড়াটাকে চালাতে হবে, ওই গাধাটাকে চালাতে হবে, ভেড়া গাধাকে নিয়ে তোরকে এই জীবনটা দেখ। ভগবান কী হয়েছে তোকে, ভগবান কোলে দেয়নি তো কী হয়েছে, দুটো হাতে দিয়েছে দুজনকে টেনে বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো কি পুরো ভিডিওটা দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।